হ্যালো বন্ধুরা, তুমি কি কখনো ভেবেছো একটা সিম্পল টয় তোমার লাইফের সবচেয়ে বড় নাইটমেয়ার হয়ে উঠতে পারে? আজ আমি তোমাদের এমন একটা হরর ফিল্মের কাহিনী শোনাতে যাচ্ছি যেখানে একটা ইনোসেন্ট লুকিং বানর খেলনা পুরো ধ্বংসের কারণ হয়ে ওঠে। যখনই এই বানরটা ড্রাম বাজায়, কারো না কারো মৃত্যু গ্যারান্টিড। সো রেডি হয়ে যাও দ্য কার্সড মাঙ্কি কাহিনীর জন্য, যেটা তোমার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেবে। ফিল্মের শুরু হয় এক ক্যাপ্টেন দিয়ে, যার জামা কাপড় রক্তে ভিজে গেছে। সে এক দোকানে ঢুকে আর দোকানদার খেয়াল করে যে তার হাতে একটা ভাঙা বানর খেলনা আছে। দোকানদার কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে, আর এই টয়টা কেন ভাঙা? ড্রাম তো বাজছেই না। ক্যাপ্টেন মিস্টেরিয়াস স্মাইল দিয়ে বলে, ভাগো ভালো যে এটা কিছুই করছে না। এই কথা শেষ হতেই হঠাৎ বানরটা নিজেরাই ড্রাম বাজানো শুরু করে। তারপর শুরু হয় কিছু অদ্ভুত ঘটনা। একটা ইঁদুর দড়ি কেটে দেয়, দড়িতে বাঁধা জিনিস নড়তে থাকে, আর এক ঝটকায় একটা তীর দোকানদারের শরীরে ঢুকে যায়। সাথে সাথে তার মৃত্যু হয়, চিৎকার করারও সময় পায় না। এই ঘটনাটা প্রমাণ করে দেয় এই বানরটা আসলেই অভিশপ্ত। যখনই এটা ড্রাম বাজায়, কারো না কারো মৃত্যু হয়। ক্যাপ্টেন এটা জানত, আর এই ডেথ গেমে সে বিরক্ত হয়ে গিয়েছিল। তাই সে ডিসাইড করে যে এই বানরটা পুড়িয়ে ফেলবে। যখন বানরটা জ্বলছিল, দেখা যায় ওটা অদ্ভুতভাবে হাসছে, যেন তার কোনো প্ল্যান এখনো বাকি। ক্যাপ্টেন শুধু এটুকুই বলে, আমি আমার সন্তানদের জন্য একটা বিশাল বিপদ রেখে যাচ্ছি। সিন পাল্টে চলে যায় 1999 সালে। আমরা দেখি দুই ভাই হেল আর বেল, যারা ছিল ক্যাপ্টেনের ছেলে। ক্যাপ্টেনের মৃত্যুর পর তারা শুধু তাদের মার সাথে থাকত, যিনি সবসময় ব্যস্ত থাকতেন। দুই ভাই সবসময় জানতে চাইতো তাদের বাবার ব্যাপারে, কিন্তু মা কখনো কিছু বলতেন না। একদিন তারা ডিসাইড করে বাবার পুরনো জিনিসপত্র ঘাঁটবে। তারা বাবার মিলিটারি ইউনিফর্ম আর একটা বাক্স খুঁজে পায়। বাক্স খুলতেই তারা দেখে সেই বানর খেলনাটা, যেটা আমরা ফিল্মের শুরুতে দেখেছিলাম। বাক্স লেখা ছিল, এই বানরের মধ্যে চাবি ঢোকাও আর দেখো কি হয়। বেল এক্সাইটেড হয়ে বলে, আমাদের এটা ট্রাই করা উচিত। হেল ও উত্তেজনায় চাবিটা ঘুরিয়ে দেয়, কিন্তু কিছুই হয় না। তারা ভাবে টয়টা পুরনো আর নষ্ট হয়ে গেছে। এই ভেবে তারা খেলনা ছেড়ে চলে যায়। হেল আর বেল তাদের ন্যানির সাথে লাইফ কিচেন রেস্টুরেন্টে যাচ্ছিল। তারা যখন গাড়িতে উঠল, হেল অবাক হয়ে দেখে বানরটা গাড়িতে আছে, অথচ সে তো ওটাকে বাক্সে রেখেছিল। রেস্টুরেন্টে যখন সবাই খাচ্ছিল, হেল হঠাৎ একটা অদ্ভুত শব্দ শোনে, বানরের ড্রামের আওয়াজ। সে কনফিউজড, কারণ টয় তো গাড়িতে ছিল। হঠাৎ এক শেফের ছুরি উড়ে গিয়ে ন্যানির গলায় লাগে, সাথে সাথেই ন্যানির মৃত্যু হয়। সবাই ভাবে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু হেল জানতো এটা কিচ্ছু নর্মাল ছিল না। ন্যানির মৃত্যুতে দুই ভাই খুব ডিস্টার্বড হয়ে পড়ে। তাদের মা ফিউনারাল নিয়ে যায়, আর বোঝায় লাইফ এমনই, কখন কার মৃত্যু হবে কেউ জানে না। বাড়ি ফিরে হেল সরাসরি বানরের কাছে যায় আর জিজ্ঞেস করে, তুই কি এর পেছনে আছিস? বেল পুরো স্কুলে হেলের এই বানরের গল্প ছড়িয়ে দেয়, আর সবাই ওকে নিয়ে হাসাহাসি করে। রেগে গিয়ে হেল বাড়িতে এসে বানরের মধ্যে আবার চাবি ঘুরিয়ে বলে, চলো আমার ভাইটাকে মেরে ফেলো। কিন্তু সেই ড্রামের শব্দের পর হঠাৎ তাদের মায়ের শরীর খারাপ হয়ে যায়। মায়ের চোখ, কান আর নাক দিয়ে রক্ত বের হতে থাকে। সে মাটিতে পড়ে গিয়ে মারা যায়। ডাক্তাররা বলেন ব্রেন হেমারেজ হয়েছে, কিন্তু হেল জানতো তার মায়ের মৃত্যু তার এক ভুলের কারণে হয়েছে। দুঃখ আর রাগে হেল বাড়িতে ফিরে হাতুড়ি দিয়ে বানরটাকে গুড়িয়ে ফেলে, কিন্তু পরদিন সকালে উঠে দেখে বানরটা একদম ঠিকঠাক আছে। এবার তাদের থাকতে হয় কাকার বাড়ি। হেল অনেক গিল্ট ফিল করছিল। সে ফাইনালি বেলকে সব বলে, আমাদের মায়ের মৃত্যু ওই বানরের ড্রামের কারণেই হয়েছিল। বেল বিশ্বাস করে না। সে বলে, তাহলে প্রুফ কর, আবার চাবি দাও। হেল চাবি ঘুরিয়ে দেয়। ঠিক সেই সময় কাকা ঘোড়ায় চড়তে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়। এই ঘটনার পর দুই ভাই ডিসাইড করে বানরটাকে মাটির নিচে অনেক দূরে পুঁতে ফেলবে। তারা সেটাই করে, আর সব ঝামেলা শেষ হয়ে যায়। 25 বছর পরে আমরা দেখি হেল এক দোকানে কাজ করছে। সে তার ভাই বেলের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। সে ভয় পেত আবার যদি বানরের অভিশাপ ফিরে আসে। হেল তার ছেলে পিটের সাথে দেখা করতে যায়, যে তার এক্স ওয়াইফের সাথে থাকে। তাকে জানানো হয় তার এক্স ওয়াইফ আর তার নতুন স্বামী পিটের কাজটি নিচ্ছে। এই 2 দিনই ছিল শেষ সময়। হেল ডিসাইড করে ছেলের সাথে একটা রোড ট্রিপে যাবে। এক হোটেলে থাকা অবস্থায় পিট জিজ্ঞেস করে, তোমার কি কোনো ভাই ছিল? হেলের মনে পড়ে বেলের কথা, কিন্তু সে মিথ্যে বলে, না, আমার কোনো ভাই নেই। এদিকে এক মহিলা, যিনি কাকা মারা যাবার পরে তাদের ছোটবেলায় দেখতেন, তিনি একা থাকতেন। রাতে অদ্ভুত শব্দ শুনে মনে হয় কেউ বাসায় ঢুকেছে। বেসমেন্টে গিয়ে ড্রামের আওয়াজ শুনে সে নিচে নামে। হঠাৎ সিঁড়ি ভেঙে পড়ে, আর গ্লাস ফ্লোরও ভেঙে যায়। তিনি আহত হয় যান। আয়নার সামনে গিয়ে দেখে গ্যাস লিকের গন্ধ আসছে। গ্যাস বন্ধ করতে কিচেনে গিয়ে হঠাৎ স্পার্ক লাগে, মুখ পুড়ে যায়। চিৎকার করে সে বের হয়। বিলবোর্ডের নিচে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা যান। এই সময় হেল একটা দুঃস্বপ্ন দেখে, যেখানে সে তার মাকে দেখে। তখনই বেল ফোন করে জানায় বানরটা ফিরে এসেছে, আবার ধ্বংস চালাচ্ছে। হেল পরে বুঝতে পারে বেল অনেক আগেই টাউনে ছিল। বেলের বাসায় গিয়ে দেখে বানর খেলনাটি ওর কাছেই আছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় বানর পুঁতে দেবার পর বেল আবার ফিরে গিয়ে শুধু চাবি পেয়েছিল। খেলনাটি পরে তাদের আন্টির বাসার অকশন থেকে উদ্ধার করা হয়। এক ছেলে, যে বেলকে অকশন থেকে বানরটা দিয়েছিল, সে ওটা ফেরত চায়। সে পিটকে বন্দুকে দেখিয়ে বানর খেলনাটি আনতে পাঠিয়ে দেয়। বেল চাবি ঘোরাতে বলে, পিট ঘুরিয়ে ফেলে।
সেই মুহূর্তে বন্দুকের গুলি মধুচক্রে লাগে, সব মৌমাছি গিয়ে ছেলেটার মুখে কামড়ায়, সে মরে যায়। হেল ভেতরে আসে কিন্তু ট্রাপে পড়ে যায়। দুই ভাইয়ের মারামারি হয়, পরে মাফ করে দেয় একে অপরকে। কিন্তু দুই ভাই দেরি করে ফেলেছে, বানর আবার ড্রাম বাজাচ্ছে। ড্রামের পর ছাদ নড়ে ওঠে, বেলের নিজের বানানো ট্র্যাপ ওর গায়েই পড়ে যায়, সে মারা যায়। পুরো শহরের ধ্বংস শুরু হয়ে যায়, চারিদিকে আগুন, প্লেন ক্র্যাশ, ভয়ানক দৃশ্য। হেল আর পিট ওখান থেকে পালিয়ে যায়। দুজনে ডিসাইড করে বানর খেলনাটা ওরা নিজের কাছেই রাখবে, যেন আরও কারোর ক্ষতি না হয়। শহর ছাড়ার সময় তারা দেখে এক ঘোড়ায় চড়া অদ্ভুত মানুষ, মৃত্যুর প্রতীক, যে পুরো ধ্বংসকে রিপ্রেজেন্ট করছে। আর এখানেই ফিল্ম শেষ। সো বন্ধুরা, এই ছিল দ্য কার্সড মাঙ্কি র কাহিনী। একটা ইনোসেন্ট খেলনা কিভাবে দানব হয়ে ওঠে সেটা এই ফিল্মে দেখানো হয়েছে। তুমি হলে কি করতে? মাটির নিচে পুঁতে রাখতে, না অন্য কোনো উপায় করতে? ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও এই মুভি কেমন লাগলো, আর কোন হরর মুভির গল্প তোমরা পরের বার শুনতে চাও। আবার দেখা হবে, ততদিন পর্যন্ত তোমার পুরনো খেলনা সাবধানে রাখো। আমাদের চ্যানেলে এই ভিডিওগুলি দেখুন।